দেখতে পায় ওই দেবী দেহে সুন্দর সুন্দর নীলপদ্ম ফুটেছে। ওই নীলপদ্ম স্তন করার জন্য হনুমান যখন গিয়েছে, ওই নীলপদ্ম পাহারা দেয় কিছু দক্ষ সৈন্য আছে। ওই দক্ষ সৈন্যরা বলছে, এই হনুমান, একটি পুষ্প সিদ্ধি তখন তখন কর্মদের প্রেরণ নিধন। হনুমানও বলেছে, শোনো দক্ষ সৈন্যগণ, এই জগতে আমি এসেছি আমার নিজের জন্য নয়, এই জগতে আমি জন্মগ্রহণ করেছি ভগবান কর্ম করার জন্য। তো ভগবান কর্ম করতে গিয়ে যায় যদি জীবন, পশ্চাৎপদ হবে না কখনো পবনের নন্দন। তখন প্রধান্বিত হলো পবনের সন্তান, দক্ষ সৈন্য ধরে লেগে করিল বন্ধন, নিজেতে বাঁধিয়া তাদের উঠে রাখিল, মনের আনন্দ পুষ্প তুলিতে লাগিল হনু। যখন একে একে সবে অস্ত্র হইল মিলন, ছেড়ে দিল দক্ষ সৈন্যগণ, এবার নীলকণ্ঠনিয়া হল রামচন্দ্রের করিয়া দিলেন দর্শন, আর হরি মূল মন্ত্র উচ্চারণে নীলপদ্ম অর্পণ করছেন দেবীর চরণে। সেই মূল মন্ত্রটা কি? পুলকিত শীত বিধানে রচিত মূল মন্ত্র উচ্চারণে ক্রমে নীলুৎপল সহস্রক দল শত সুন্দরী চরণে, ক্রমে পদ্ম সব দিলেন রাঘব রাম জগৎ গোসাই, শেষেতে বিয়োগ হইল অতন্ত এক পদ্ম মেলে নাই, হইয়া বিস্মিত চিত্ত চমকিত সংকল্প ভঙ্গিত ভয়, হনুমানে কন ব্রহ্ম সনাতন শোনো পবনত নয়, সংকল্প করিয়া বিধান রচিয়া 27 সংখ্যায়, এক পদ্ম তাই পাওয়া নাই যা ঠেকিলাম ঘোর দায়, যাও পুনর্বার এক পদ্মার আনন্দে বাসা ধন, হনুমানে কয় শুনো মহাশয় 27 গণন, শোনো হে গোসাই আর পদ্ম নাই দেবী দেহে বনমালী, হেনবায় চিতে তোমার শরীরে পঙ্কজ শরীরে কালী, আমার বিস্ময় অন্যতনা হয় দেখেছি কন্যাক্রমে, নিশ্চয়ই তারিণী হইলা নলিনী না ভুলিও প্রভু ভ্রমে, কমল নন্দন কহিল তখন শুনিয়া বিস্ময় রাম, আকি চলো চলো বহেশ্বর চল কান্দেন ত্রিলোকধাম, বুঝিলাম সার কপরে আমার আসলে কত যন্ত্রণা, কীর্তিবাদ গাই হে তোমার অভয় ব্রহ্মরা, গর্বিবাদ আপন্ন হয়ে রাম রামচন্দ্র প্রথমে দুর্গার স্তব করেছিল, এবার পুনরায় কালিকার স্তব করছে। তারিণী মা গো।